গাজার উপর দিয়া যেমন এক শহর নির্মাণ করছে, সুরঙ্গ দিয়া আরেক শহর নির্মাণ করছে। সুবহানাল্লাহ কন্যা। ওই মাটিকে জায়গায়, ওই মাটিকে একেবারে যেই জায়গায় আছে ওই জায়গায় বহাল রাখেন কে? আল্লাহ কয় আমার বান্দারা সুরঙ্গে ঘুরবে, মাটি তুই স্তব্ধ হয়ে ওখানেই থাকবি, দোষতে পারবি না। সুবহানাল্লাহ। কত ভূমিকম্প হয়, কত পাহাড় দইসা যায়, অথচ ফিলিস্তিনি মুজাহিদরা মাটির নিচে সুরঙ্গ কইরা থাকে। সুবহানাল্লাহ। এটার কুদরত কার? বলেন না কার? বিজয়ী করতে পারেন কে? সফলতার মালিক কে? প্রথম থেকে যে কথা বলতেছিলাম, মুমিনরা সফল কাম হবে কেন? কারণ আল্লাহ বলেছেন মুমিনরাই হলো সফল। কিভাবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনরা খালি বিরাট বড় বড় জালসা করবে না, তাফসীর মাহফিল করবে না, এই শীতের দিনে মুমিনরা নামাজও পড়বে। নাকি শুধু জালসা করবেন? সিরাজগঞ্জে, বগুড়া এই অঞ্চলগুলোতে আসলে এই শব্দটা খুব শোনা যায়, ভালো লাগে, জালসা। যদিও আমাদের দিকে গিয়ে জলসা করলে সর্বনাশ, কারণ আমগর দিকে জলসা করে হলো বন্ডবীররা। কারা? জলসা শুনলেই সর্বনাশ, টেনশনে পড়ে যাবে মানুষ, এটাতে যাওয়া যাবে না। তো বড় বড় তাফসীর মাহফিল, বড় বড় জলসা করে বড় বড় ভাইরাল বক্তা দাওয়াত দিলে কি সফল হওয়া যাবে? হ্যাঁ, ওই বক্তা, যেই বক্তা ফজরের নামাজ ছেড়ে দিবে, যেই মুফতি, যেই শাইখুল হাদিস, আমলের দিকে খবর নাই, তার চাইতে তো সাধারণ দিন মজুর যে রিক্সা চালায়, দিন আনে দিন খায়, তারও মর্যাদা যদি নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম চিনে বেঁচে খায়, ওই রিক্সাওয়ালার মর্যাদা ওই বক্তার চাইতে অনেক বড়। কার কাছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কে টাকাওয়ালা। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি যে এত বড় বড় করে বানাইছি, এত বড় লোক বানাইছি, বিভিন্ন গোত্রে পাঠাইছি, শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কেউ আফ্রিকান, নাইজেরিয়ান, কেউ রাশিয়ান, কেউ চাইনিজ, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, এই যে বিভিন্ন ধরনের, কেউ কালো, কেউ সাদা চামড়া, কেউ লাল চামড়া, আরে বিভিন্ন তরিকায়, বিভিন্ন দেশে, বিভিন্ন গোত্রে আমি মানুষকে পাঠাইছি। কিন্তু এগুলোর একটাও যে সাদা চামড়া সে কালো চামড়ার চাইতে আমার কাছে উত্তম নয়, যে লাল চামড়া সে কালো চামড়ার চাইতে আমার কাছে উত্তম নয়। যদি উত্তম হইতো হযরতে বিলাল হাবশী আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবং মুয়াজ্জিন হতে পারতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত মর্যাদা দিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী কালো মানুষ ছিলেন, তার মানে কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে বড় লোক, কে গরিব, আল্লাহর কাছে এগুলো কোনো ধর্তব্য না। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি সম্মানী যেই ব্যক্তি আমি আল্লাহকে যত বেশি ভয় করে। আল্লাহরে যে ভয় করে সে কি ফজরের সময় কম্বল মাথায় দিয়ে ঘুমাইতে পারবে? হ্যাঁ? ও যুবক ভাই, তুমি বিরাট শক্তিশালী, তুমি কুস্তিতে মানুষকে হারায় দাও, 2-3 জনের সাথে লেগে যেতে চাও, কিন্তু ফজরের সময় এই ঠান্ডার দিনে কম্বলটা এভাবে মুখ থেকে উঠায়া সরাইয়া নামাজটা পড়তে পারো না, তুই কিসের শক্তিশালী? এই শক্তি দিয়ে তোমার কোনো মূল্যই নেই। ফজরের সময় কম্বলটা উঠাইতে পারো না তুমি, তুমি কিসের শক্তিশালী? কয় হুজুর কম্বল উঠাইতে পারি না, মানে কম্বল 10টা দিলেও মিল্লা দিয়ে ফালাই দিব, কিন্তু ফজরের সময় পারি না। বোঝা গেল শয়তানের সাথে তুমি বড়ই দুর্বল, শয়তানের সাথে তুমি বড়ই দুর্বল। শরীরে শক্তি আছে কিন্তু ওই শক্তি ইমানের শক্তির সাথে মিলে নাই, বোঝা গেল তুমি খুবই দুর্বল মানুষ, খুবই। ফজরের নামাজ পড়বো তো? ও মুসলমান ইমানদার, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু কইরা যে ব্যক্তি ফজরের নামাজ কন্টিনিউ পড়বে, আমি তো মনে করি এই জামানায় ওই ব্যক্তি আল্লাহর ওলি। ব্যক্তি আল্লাহর ওলি। ভাই গরম পানি দিয়ে অজু করলে একটু বড় ঠান্ডা লাগে, সত্য না মিথ্যা?
এই শীতের মধ্যে গরম পানি দিয়ে গোসল করেন, গরম পানি দিয়ে গোসল করলেন, ওযু করলেন, তারপরেও একটু পরেই ঠান্ডা লাগে। লাগে কি লাগে না? মসজিদের কাজ, মসজিদের প্রোগ্রাম, হুজুর একটু সাদা রুমাল টুমাল রেডি আসেনি? হ্যাঁ রেডি আছে। কোথায় রুমাল? মসজিদের কাজ, ব্যাগ নিয়ে যান ইনশাল্লাহ। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমিও কিছু দিয়া শরীক হই, আপনারাও দেন, ঠিক আছে? দেন রুমাল, দেন রুমাল, দেন আমি দিই কিছু। দেন দেন রুমালগুলো যাচ্ছে, দেন। সফলতার ওয়াজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত ব্যাগগুলো দ্রুত, একেবারে 2-3 মিনিটে শেষ করতে হবে, 2-3 মিনিটের মধ্যে। মসজিদের কাজ, মাম্বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদ আবাদ করলো সে ব্যক্তি জান্নাতে তার বালাখানা তৈরি করলো। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করলো যে, সে কি করলো? জান্নাতের মধ্যে তার বালাখানা তৈরি করলো। কিন্তু ওই জান্নাতে ঢুকতে হইলে চাবি কিন্তু লাগবে। ওই চাবি হইল নামাজ। কথা কয় না? চাবি কি? নামাজ। তাইলে জান্নাতে বালাখানা তৈরি করবেন এবং নামাজ পড়বেন, চাবি হইল, বালাখানাও হইল। এইবার গিয়া জান্নাতে ঘুমাবেন। ওই হুরে গিলমানরা তৈরি আছে আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। এই সুবহানাল্লাহ। এই দুনিয়ার বোরা আরে কত জ্বালা জ্বালা করে, কিন্তু হুরেরা আপনারে জ্বালাবে না, খালি খুশি করবে। সুবহানাল্লাহ। এই যুবক, মসজিদে টাকা দাও, জান্নাতে হুর তালাশ করো, নামাজ পড়ো। এই কথা নাই, কথা নাই, দ্রুত। এই অল্প ব্যাগ কেন? এতগুলো মানুষ, ব্যাগ বেশি করে দিতে হবে। হ্যাঁ 50টা আছে, ওই পিছন থেকে আসতে তো। মাশাআল্লাহ। দ্রুত মসজিদের কাজ, সিংরা কালাশ নূরে জামে মসজিদ। আল্লাহ তুমি এই মসজিদকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এলাকার মানুষকে তুমি নামাজি বানায় দাও, দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দাও। আল্লাহ যারা দান করতেছে তাদের দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাদের দানের আশাগুলোকেও পূরণ করে দাও। যে যে নিয়তে দান করতেছে, আল্লাহ মুসাফির আমি মাজলুম, আল্লাহ দানের উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করো, এবং যে যে নিয়ত করতেছে তার নিয়তের নেক মাকাসেদ পূরণ করে দাও। বলে না আমিন। এই মসজিদের কাজ চলমান, কেউ কি সিমেন্ট দিবেন? সুবহানাল্লাহ। রড, সিমেন্ট, একেবারে কবুলিয়তের কাজ। সুবহানাল্লাহ, মাকবুল কাজ। আমি মুসাফির, মাজলুম, দোয়া করব। এই আছে কোনো ভাই যে মসজিদে আমি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিব, রড দিব? আছেন? সুবহানাল্লাহ। আমি কিন্তু কালেক্টর না, কিন্তু মসজিদের কাজ চললে কালেক্টর হইতে আমি রাজি। মসজিদের জন্য, আল্লাহর জন্য যা করতে চায়, যা করতে বলে আমি রাজি আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বাবারে কবুল করো, মঞ্জুর করো। বলেন আমিন। বাবার নামটা শুনতে পারি? সুলাইমান আলাইহিস সালামের নামে নাম। বাবা সুলাইমান 10 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তুমি তার বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ তুমি তার নেক হায়াত দান করো, তার আমলের মধ্যে, ঈমানের মধ্যে বরকত দান করো। রফিকুল ইসলাম আজকে সভাপতি, আমার মিতা। লিল্লাহি তাকবীর। 50,000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ তুমি আমার এই মিতা রফিকুল ইসলামকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ তার ঈমান আমল হেফাজত করো। আল্লাহ তার রিজিকের ওয়াসাত দিয়ে দাও, আর সম্পদ বাড়ায় দাও যেন দ্বীনের পথে খরচ করতে পারে। আল্লাহ আল্লাহ তার আহলে ইয়াল যদি কেউ কবরে থাকে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আর হুজুর বলেন আমিন। আর কে? আর কে আছেন? সিমেন্ট, রড, যে যেমন পারে, কোনো বাধ্যবাধকতা নাই। মাল ইমরিইন মুসলিমিন ইল্লা আন তিবি নাফসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের মাল সন্তুষ্ট চিত্তে ছাড়া নেওয়া যাবে না। মাল ইমরিইন মুসলিমিন ইল্লা আন তিবি নাফসিন। সন্তুষ্ট চিত্তে দিতে হবে। মসজিদ আল্লাহর ঘর, সন্তুষ্ট চিত্তে দান করতে হবে। জোর জবরদস্তি নাই। আপনি দিবেন না, আপনি পস্তাবেন। হ্যাঁ, আমি একটা বুদ্ধি দেই আপনাদেরকে। বিভিন্ন এলাকায় বেড়াইতে যান না, 1000 আরেক ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। বলে না আমিন।
বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বেড়াইতে যান না? কথা কয় না, বেড়াইতে যান না? একটা বুদ্ধি দিয়ে দেয়, খুব সুন্দর বুদ্ধি। আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, গভীর সম্পর্ক হয়ে যাবে। মসজিদের সভাপতি সাহেব 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। বিভিন্ন এলাকায় গিয়া প্রত্যেকটা মসজিদে নামাজ পড়লেই 50টা করে টাকা কিংবা 100, যে যেমন পারে 100 টাকা দিবেন। 50টা টাকা কেউ যেন না দেখে, প্রয়োজনে দান বাক্স থাকে না, ওইটার ভিতরে ঢুকাইয়া 50টা টাকা রেখে আসবেন। 20 টাকা হোক 10 টাকা হোক রেখে আসবেন। এইভাবে ঘুরতে ঘুরতে 50-60 বছরের জিন্দিগিতে বেড়াইতে বেড়াইতে দেখবেন জীবনে আমি 200 থেকে 300 মসজিদে 10-20 টাকা করে দিছি। সুবহানাল্লাহ। কতগুলো মসজিদ? 200 থেকে 300 মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে যখন ধরা খায়া যাবেন, সমস্ত মসজিদগুলো বলবে, আল্লাহ আপনার এই বান্দা যেই মসজিদে যেই এলাকায় যাইতো, আড়ালে আবদালে 20-50 টাকা করে দিত, আল্লাহ আপনি তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ কর না? কত সহজ আমল না? কিন্তু এটার সওয়াব অনেক বেশি। বিভিন্ন এলাকায় আমরা যাই কি যাই না, বেড়াইতে গেলে 20 টাকা 50 টাকা একটু দান বক্সে দিয়ে দেওয়া, আপনার অবস্থান অনুযায়ী 10 টাকা হোক 100 হোক 500 হোক, অবস্থান অনুযায়ী দান বক্সে দিয়ে দেওয়া। দিন শেষে দেখবেন এত এলাকায় গেছেন, কতগুলো মসজিদে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। এই হয়েছে হয়েছে, এই রুমালগুলো নিয়ে আবার অন্যদিকে যাও না, রুমাল এইদিকে নিয়ে আসো। আসছে তো সব। এই ভাই কোথায়? আমাদের বাড়িতে গেছিল, যে নাম কি, সাইফুল ভাই, রুমাল পাইছেন নি ঠিকঠাক মতো? আল্লাহ কবুল করুক। তো যে ওয়াজ করতেছিলাম, আমি আলোচনার দিকে যাই। আর কেউ দিবেন? সিমেন্ট আসলে হইল না, বাস্তব, হুজুরও বলতেছে এটা বাস্তব। 1 বস্তা সিমেন্ট কত? 100 আমি দিছি না, আরো দিতেছি। 1 বস্তা সিমেন্টের দাম আমি দিচ্ছি ইনশাআল্লাহ। এরা দিবে না, আমরা মুসাফির মানুষ, আমরাই দিই। এই যে এখানে 500 আর 100 দিলাম না। এই যে আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। মসজিদের কাজ চলমান, কিনা কুরমান। 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ঈমান আমলে হেফাজত করো। দ্রুত দিয়ে ফেলেন, একটু আরেকটু আলোচনা করে এই আয়াতের আলোচনা শেষ করে দিই। দ্রুত দ্রুত মসজিদের কাজ। আরে আমি যদি বুঝাইতে পারতাম, হায় রে দুনিয়াদাররা রে, এই যে বাজারে গেলে শাসটলে বৈশা বন্ধুদের সাথে আড্ডা দিয়া 500 টাকা নষ্ট করে দাও, কিংবা বাড়িতে এই কোথায় থেকে কে আসলো 1000-2000 টাকার বাজার করে ফেলো। এই সময় টাকার চিন্তা হয় না। মসজিদে দিতে গেলে শয়তানে কয় যে দিস না। কি আফসোস। ইব্রাহিম খলিল 1 বস্তা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলে না আমিন। ও মিয়া, এটা জান্নাতের একটা বালাখানা তৈরি করলেন। এই যে মসজিদে একটা ইট লাগাইলেন না, মসজিদে একটা সিমেন্ট দিলেন না, এটা যেন আল্লাহর সাথে সম্পর্ক করলেন। তাআল্লুক মা আল্লাহ। সুবহানাল্লাহ। তাআল্লুক মা আল্লাহ। নিজের ঘরের কাজ বাদ দিয়া যে ব্যক্তি আল্লাহর ঘরের কাজ করতে পারবে না, সুবহানাল্লাহ, তার সাথে আবার আল্লাহর কি সম্পর্ক? প্রয়োজনে নিজের ঘরের কাজ বন্ধ থাকবে, আল্লাহর ঘরের কাজ চলমান থাকবে। সুবহানাল্লাহ। এটা না ইমানদারের ভূমিকা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রায়োরিটি কোনটা বেশি পাবে, আল্লাহর ঘর নাকি নিজের ঘর? আল্লাহর ঘর প্রায়োরিটি বেশি পাইতে হবে ইমানদারে। তাইলে বোঝা যাবে হাই হাকিকি ইমান আছে। আলহামদুলিল্লাহ। বলেন না আর কে কে আছে? কর তাড়াতাড়ি। বেঙ্গল ডিজিটাল প্রিন্ট 2 বস্তা। ডিজিটাল প্রিন্ট বেঙ্গল 2 বস্তা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইমানে আমলে হেফাজত করো। আল্লাহ বংশের ভিতর হাফেজ আলেম বানাইয়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ তার আহলে ইয়াল যারা কবরে শহীদ, তাদের কবরকে জান্নাতের বাগান বানাই। আব্দুর রাজ্জাক 1 বস্তা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ এই যে দানকারীদের আরো বেশি করে আল্লাহ তুমি অর্থ সম্পদ দাও, যেন দিনের পথে খরচ করতে পারো। হালাল রিজিকের ব্যবস্থা বাড়ায় দাও। মাশাআল্লাহ। ওনার ছেলে হাফেজ, কি নাম? রহমাতুল ইসলাম জাহিন 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দান করো। হাফেজ সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ তার তাকওয়া পরহেজগারি তার মধ্যে রাখো। মসজিদের সেক্রেটারি কাউসার 2 বস্তা। মসজিদের সেক্রেটারি সাহেব 2 বস্তা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইমানে আমলে হেফাজত।
আচ্ছা আচ্ছা, ওয়াজ চলবে বুঝছি। মসজিদের কাজ কি দরকার নাই? সকাল থেকে দিবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে সকালে দিবে 10 বস্তা। নাম কি? ইলিয়াস ভাই 10 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আচ্ছা যেহেতু হাফেজ সাহেব হুজুরের ছোট ভাই, আচ্ছা যেহেতু সকালে ওইখানে দেওয়ার প্রচলন আছে, তাইলে ইনশাআল্লাহ আপনারা সকালবেলায় দিবেন তো? হ্যাঁ সকালবেলা একজন হুজুরকে দিয়া বসাবেন ইনশাআল্লাহ। সবাই ভাই শুনেন, মসজিদে যেই কয় বস্তা সিমেন্ট লাগে আপনিও যেন 1 বস্তায় শরীক হন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মুমিনরাই সফল কাম। قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনরা সফল। الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, কি করে? খুশু খুজুর সাথে নামাজ পড়ে। তাহলে মুমিন সফল হইতে হলে খুশু খুজুর সাথে নামাজ পড়া লাগবে। নাকি বড় জলসা, বড় মাহফিল, বড় প্যান্ডেল, বড় বক্তা, সেলিব্রিটি ভাইরাল বক্তা তাইলে সফল? নাউজুবিল্লাহ, এটা সফলতা না। সফলতার জন্য আল্লাহর কাজ করা, সফলতার জন্য নামাজ পড়া। আজকে থেকে কেউ নামাজ ছাড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলে লিল্লাহি তাকবীর বলেন, হাত তুলে লিল্লাহি তাকবীর বলেন। হে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আপনারা দেন, নামাজ আর ছাড়বো না। বলেন নামাজ আর ছাড়বো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফল মুমিন যারা, তারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজু আর বিনয় হলো যেই ব্যক্তি একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে, পৃথিবীর কাউকে খুশি করবার জন্য না। কাকে খুশি করবার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আরে জোরে আওয়াজ করে বলেন না, কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের আরেকটা সিফাত আল্লাহ বলতেছেন, মুমিনের সিফাতের অভাব নাই। আল্লাহ অন্য এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ পাক এখানে মুমিনদের সিফাত বলতেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসে, মুমিনদেরকে, মুমিনরাও আল্লাহকে আদিল্লাতিন আলাল মুমিনিন। মুমিনরা নিজেদের ব্যাপারে নিজেরা নরম থাকে। সুবহানাল্লাহ। কেমন থাকে? মুমিন নিজের ব্যাপারে, মানে আরেক মুমিনের ব্যাপারে সে কি থাকে? আইজ্জাতিন আলাল কাফিরিন। কাফের মুশরিকদের ব্যাপারে তারা থাকে শক্ত। কেমন থাকে? তারা হইল কাফেরদের জন্য পালোয়ান, টঙ্গিতে গিয়া দারোয়ান। কিন্তু এখন আমাদের অবস্থা, টঙ্গিতে গিয়া পালোয়ান, মূর্তির পাহারা দেওয়ার দারোয়ান। টঙ্গিতে গিয়া মুসলমানের মাথায় বাড়ি মারি, আর কাফেরদের মন্দিরের মূর্তির দারোয়ানগিরি করি। হওয়ার কথা তো ছিল উল্টা। মুমিনদের সিফাত আল্লাহ বলছেন আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তারা মুমিনদের ব্যাপারে নরম, একেবারে নরম দিল,
আর কাফেরদের ব্যাপারে শক্ত। ভারতের ব্যাপারে হিন্দুত্ববাদীরা যদি দেশ দখল করতে আসে তাইলে আমরা কি কথা কয় না? হ্যাঁ বগুড়ার মুসলমান নরম না শক্ত? আমার মুমিন ভাই আমার একটা কথা বলছে, আমি নরম, মাফ করে দিব। সিক্রিম ভাই যা, তোর মাফ করে দিলাম। বাজারের মধ্যে খারাপ কথা বলে ফেলছে, যা তোর মাফ করে দিলাম, আল্লাহ তোর বিচার, আল্লাহর কাছে দিলাম। কিন্তু কাফেররা হুমকি দমকি দিলে নরম থাকা যাবে? কাফেরদের হুমকি দমকির মোকাবেলায় শক্ত থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? হিন্দুত্ববাদীরা হুঙ্কার দেয়, হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করার কথা কয়, মাঝে মাঝে চট্টগ্রাম, আবার কয় রংপুর, মাঝে মাঝে সিলেট, নেত্রকোনার নামও কয়। কত দিয়ে কি বিপদটা আছি, নেত্রকোনার নামও কয়, দখল করে নিবে। আমরাও বলি তোরা আয়, আয় বগুড়ার মুসলমান তৈরি আছেন তো ইনশাল্লাহ? আয় যুবকরা আছেন তো ইনশাল্লাহ? আমরা